আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আর আমার পেছনের হোয়াইট বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিনা একটু কেউ রেসপন্স করে জানা। আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করে জানাও আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বলবে তো যে স্যার কথা শোনা যাচ্ছে। তো ঠিক আছে, আজকে আমরা তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। আজকে আমরা কোশ্চেনের যে 2 নম্বর যে টপিক সেন্টেন্স কারেকশন, এই সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনটা এটা 2 নম্বর কোশ্চেনে আসে। সেন্টেন্স কারেকশন কি, তোমাদের একটা ভুল সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা হয়তো কি কি ভুল থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে। হয়তো তোমার আর্টিকেল গত ভুল থাকতে পারে, হ্যাঁ, তারপরে থাকতে পারে ভয়েস গত ভুল থাকতে পারে, তারপরে তোমার প্রিপোজিশন গত ভুল থাকতে পারে, প্রিপোজিশন গত ভুল থাকতে পারে, তারপরে ট্রান্সফরমেশন গত ভুল থাকতে পারে, ট্রান্সফরমেশন গত ভুল থাকতে পারে, ট্রান্সফরমেশন, অ্যাডজেক্টিভ গত, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গত ভুল থাকতে পারে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গত ভুল থাকতে পারে। তারপর ভুল থাকতে পারে, দেখা যাচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব গত ভুল থাকতে পারে, রাইট ভার্ব, রাইট ফর্মস, রাইট ফর্ম অফ ভার্বস এর ভুল থাকতে পারে, এবং পার্টস অফ স্পিচ গত ভুল থাকতে পারে, ইভেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত ভুল থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত ভুল থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে সবগুলো টপিকস, এগুলো এক একটা টপিক, এগুলো এক একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় খুব কম, আমরা দেখা যাচ্ছে সেন্টেন্স কারেকশনে এই টপিকস গুলোই আমরা একটা শিটের মাধ্যমে খুব দ্রুত গতিতে শেখার চেষ্টা করব ধারাবাহিকভাবে। তো প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত যে ভুল, মানে অ্যাকচুয়ালি সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট থাকে। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। যেমন আমি যদি বলি যে হি, হুম, তাহলে আমরা হি, আমরা যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, এটা ঠিক আছে। কারণ কি, হি ইজ এ স্টুডেন্ট, কারণ এই হিটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, হিটা হচ্ছে সিঙ্গুলার, আর ইজটাও হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, ইজটাও একটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু হিজ ইজ এর জায়গায় যদি আমরা এখানে যদি আমি লিখি আর, তাহলে কিন্তু আমার এটা এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে আরটা হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কি হয়, আরটা ব্যবহৃত হয়। এই জন্য সাবজেক্ট ভার্বগত যে এগ্রিমেন্টের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা এখন কারেকশন করার চেষ্টা করব। তো এখানে দেখো, আমাদের সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, তো এই সবগুলোই মূলত এই সেন্টেন্স কারেকশনের আমাদের আলোচনার মধ্যে আসবে। আমি আশা করব তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। ক্লাস যদি মনোযোগ দিয়ে করো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো আহ, বিষয়টা ভালো বুঝতে পারবে, এবং ক্লাস অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমরা করো খাতা কলম নিয়ে ক্লাসে, ঠিক সেভাবেই অন্তত পক্ষে যেটা তোমার সামনে খাতা কলম রেখে ক্লাসটা করবে। অ্যাকচুয়ালি আমি কিছু সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্স গুলোতে বিভিন্ন ধরনের ভুল থাকবে, সেগুলো আমি পরবর্তীতে কারেক্ট করে দেব। তো আমি লিখলাম যে প্রিয়া অ্যান্ড রুমা, প্রিয়া অ্যান্ড রুমা ইজ প্লেইং, ইজ প্লেইং। আমার সাথে সাথে সবাই লেখো। তারপরে লিখলাম, ধরো লিখলাম সৈকত, দা এই সৈকত, এটা তেমন কালার, দেখা যায় না। দ্য কালার অফ হার ভিডিও আইস, আছে। দ্য কালার অফ হার আইস আর ব্লু। তারপরে এটাকে দেয়ার
There are a book on the table. আমার সাথে সাথে সবাই লিখবে, হ্যাঁ, সবাই লিখবে। তারপরে হচ্ছে ইউ অর আই অর দেয়ার। There is many birds in the sky. হুম, আমার সাথে সাথে সবাই লেখো, হ্যাঁ। Neither, 5 number, neither the stars, neither the stars nor the moon was visible. তারপরে লেখো I, you and he did the work. তারপরে লেখো you and I have finished your duty. Hmm. You should take his leave. সবাই কি লিখেছো? এখানে দেখো বোর্ডে আমি 9টা সেন্টেন্স লিখেছি। এই 9টা সেন্টেন্স কি তোমরা লিখেছো? এই 9টা সেন্টেন্স সবাই সুন্দর করে লিখে ফেলো। তো প্রথমে আমরা একটা জিনিস এখানে খেয়াল করি। 1 নম্বরে কি বলেছে? প্রিয়া, সবার কি লেখা শেষ হয়েছে? সবাই কি লিখেছো? সবার কি লেখা জি শেষ স্যার, হয়েছে? লেখা শেষ। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে প্রিয়া এন্ড রুমা ইজ প্লেইং। আমরা জানি সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এখন দেখো এখানে আমি যদি বলি আমরা সাবজেক্ট কিভাবে পাবো? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায় তাহলে সাবজেক্ট পাই। কে বা কারা, তাহলে কে বা কারা খেলা খেলছে, কে বা কারা খেলছে, তখন তার উত্তর যে হু ইজ প্লেইং, তখন তার উত্তর আসছে প্রিয়া এন্ড বিনা। তাহলে এই প্রিয়া এন্ড বিনা মিলে কি একজনকে বোঝাচ্ছে নাকি একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে নাকি একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে? অত্যাধিক। একাধিক ব্যক্তি, একাধিক। একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। আর একাধিক ব্যক্তিকে যখন বোঝাবে তখন অ্যাকচুয়ালি এখানে কি, এখানটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ইজ হবে না অন্য কোনো কিছু হবে? কি হবে এখানে? কি ভুল আছে? স্যার আর হবে। আর হবে। আর হবে স্যার। ভেরি গুড, এটাতে আর হবে। তাহলে এটা ইজ না হয়ে সাবজেক্ট যেহেতু প্লুরাল, প্লুরাল সেহেতু এখানে প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বও প্লুরাল হবে। এখন যদি তোমাদের গিভেন কোশ্চেনে একটু একটা জিনিস খেয়াল করো, এখানে তো আর হলো, এখানে যদি তোমার ওয়াজ থাকতো, ধরো সাপোজ এখানে ওয়াজ থাকতো প্রিয়া এন্ড রোমা ওয়াজ প্লেইং, তাহলে ওয়াজ থাকলে এখানে কি হতো? ওয়াজ থাকলে কি হয় হতো? আরো তো স্যার। ভেরি হয় গুড, আরো তো স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে ওয়ার হতো, এখানে ওয়ার হতো, ওয়ার প্লেইং। হ্যাঁ, জি তারপরে স্যার। আমি যদি এখানে এখানে যদি আমি লিখতাম যে প্রিয়া এন্ড রুমা, আহ ধরো সাপোজ আমি এখানে লিখছি যে প্রিয়া এন্ড রুমা, এখানে লেখা হচ্ছে যে হ্যাজ বিন, এখানে আমি লিখছি যে হ্যাজ বিন প্লেইং, হ্যাজ বিন প্লেইং ফর অ্যান আওয়ার, আমি আর লিখলাম না, হ্যাজ বিন প্লেইং।
তাহলে কি ভুল আছে এখানে? এখানে কি ভুল হ্যাভ আছে? হতো, হ্যাভ বিন। এখানে এখানে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্স, ওইটা সেন্টেন্সের যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হয়? হ্যাজ বসে। আর বাকি সব ক্ষেত্রে, আর অন্য সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। তো এখানে প্রিয়া এন্ড রুমা যেহেতু দুইজন মিলে একটা প্লুরাল নাম্বার, সেহেতু এখানে হ্যাজ বিন না হয়ে কি হবে? এখানে হ্যাজ বিন না হয়ে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন প্লেইং। ওকে, এখন আমি যদি বলি যে দ্য কালার অফ আর আইস আর ব্লু, এখানে যদি আমি বলি দ্য কালার অফ আর আইস আর ব্লু, 2 নম্বরটাতে কি ভুল আছে? কি ভুল আছে বলে তোমাদের মনে হচ্ছে? একটু বলো তো, কি ভুল আছে? ঠিক আছে না ভুল আছে কি? হাল তো হবে না। কি হবে লুবাবা? ঘরে কি মনে হচ্ছে? বলো, কি দেয়ার দেয়ার হবে না কিছু। আমাকে লেট মি ফিনিশ। দ্য কালার অফ আর আইস আর ব্লু। এখন কথা হচ্ছে আমরা কি বলেছি, কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, আর ওই সাবজেক্ট অনুযায়ী কি হবে? সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা নির্ধারিত হবে, কে বা কারা। এখন যদি আমি বলি কে বা কারা হয় ব্লু, আর মানে হয় ব্লু মানে নীল, তাহলে কে বা কারা হয় ব্লু? তার উত্তর কি আসছে? কে বা কারা ব্লু কারা? চোখ। চোখ কি না, ব্লু হয়? একটু ভালো না করে স্যার, দেখো প্রমাণ। ব্ল্যাক। না মানে চোখ কি আসলে ব্ল্যাকও হয় না, ব্লু হয় না, হ্যাঁ, গ্রিনও হয় না, চোখের রং হয়। চোখ, এই যে আমাদের চোখ তো আসলে ব্ল্যাক, ব্লু বা এটা হয় না। আমাদের আসলে কি চোখের রং ব্লু হতে পারে, বা স্পেসিফিক ভাবে চোখের রং ব্লু হতে পারে। দ্য কালার অফ, কি বলেছে? হার আইস, তার মানে ব্লু কোনটা? ব্লু অ্যাকচুয়ালি তার চোখগুলোর রং, চোখগুলোর রং। তাহলে কি? চোখগুলোর রং। তাহলে এই রংটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, দ্য কালার অফ আর আইস আর ব্লু বলতে এখানে বোঝানো হচ্ছে যে তার চোখগুলোর চোখগুলোর রং। তাহলে রংটাই হচ্ছে এখানে চোখ, রংটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু কালারের সাথে এস বা ইএস যুক্ত নাই। এখানে ভালো করে দেখো, দ্য কালার অফ আর আইস আর ব্লু, তার চোখগুলোর রং হয় ব্লু। তার চোখগুলো হয় ব্লু না, তার চোখগুলো রং হয় ব্লু। এখন কালারের সাথে কি এস বা ইএস যোগ আছে? একটু ভালো করে দেখো তো, কালারের সাথে কি এস বা ইএস যোগ আছে? না স্যার। এবং চোখের রং না কিন্তু স্যার। একরকমই, চোখের রং কিন্তু একাধিক না এখানে। তাহলে তার চোখগুলো নীল না, তার চোখগুলোর রং হয় নীল। তার মানে কি নীল? চোখগুলোর রং, রংটা হচ্ছে এক ধরনের রং আছে, সেটা হচ্ছে ব্লু। তার মানে এই রংটা হচ্ছে, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের কারণে এখানে কি হবে? ইজ হবে। দ্য কালার অফ ইজ। ইজ ব্লু। তারপরে দেখো 3 নম্বর, দেয়ার আর এ বুক অন দা টেবিল। অ্যাকচুয়ালি দেয়ার হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। দেয়ার যদি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হয়, তো এক্ষেত্রে একটা ব্যাপার তোমাদের মনে রাখতে হবে, দেয়ার এর পরে এম ইজ বসবে না আর বসবে, ইট ডিপেন্ডস অন ইটস সাবজেক্ট। এটা সাবজেক্ট অনুযায়ী বসে। হ্যাঁ, যে সেখানে কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, কি বা ভার্বকে যদি আমরা কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ, যে সেখানে কি হয়, সেখানে কি হয়, বা সেখানে কাকে হয় না, সেখানে কি হয়? সেখানে হয় বই, এ বুক অন দা টেবিল, মানে টেবিলের উপরে একটা বই আছে। তার মানে দেয়ারের সাবজেক্টটা হচ্ছে এ বুক, এ বুকটা হচ্ছে দেয়ারের সাবজেক্ট। তার মানে এই সাবজেক্ট, সরি অবজেক্ট, দেয়ারের অবজেক্টটা হচ্ছে এ বুক। তাহলে এই অবজেক্টটা আমি যদি বলি যে এই অবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেয়ারের অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এর ভার্বও সিঙ্গুলার হবে, আর দেয়ারের অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেয়ারের ভার্বও প্লুরাল হবে। এখন দেখো এই দেয়ারের
দেয়ার এর যে অবজেক্ট, দেয়ার আর এ বুক অন দা টেবিল, সেখানে কি বা কাকে কে কি আছে, সেখানে হয় কি একটা বই আছে। তার মানে এই দেয়ার এর অবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো? সিঙ্গুলার স্যার। সিঙ্গুলার ঠিক হবে। একটা বই আছে। একটা একটা বই আছে, সিঙ্গুলার। তার মানে এখানে দেয়ার এর পরে কি হবে, এখানে আর না হয়ে কি হবে, ইজ হবে স্যার। দেয়ার ইজ এ, ইজ। রাইট, দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। তাহলে এখানে যেহেতু, আর যদি এখানে থাকতো সাপোজ দেয়ার আর, যদি মেনি, ধরো সাপোজ থাকতো দেয়ার আর মেনি বুকস অন দা টেবিল, তখন কি 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 লিখতে, ধরো তখন প্রশ্ন রয়েছে ইজ, দেয়ার ইজ মেনি বুকস অন দা টেবিল, মানে কোশ্চেন, কারেক্ট কোশ্চেনে রয়েছে, তাহলে কারেকশন করে তুমি কি লিখতে, সাপোজ যে স্যার ওখানে তখন আর হতো, লিখতাম। রাইট, মেনি থাকলে আর হতো। হুম, তখন ওখানে কি হতো, তখন ওইখানে, আর হ্যাঁ তখন ওইখানে আর হতো, তাহলে দেয়ার আর মেনি বুকস অন দা টেবিল। এবার দেখো ইউ অর আই ওয়্যার দেয়ার, ইউ অর আই ওয়্যার দেয়ার। তো এখানে আমাদের একাধিক পার্সন রয়েছে, ইউ অর আই। এখানে দেখো তুমি অথবা আমি, হ্যাঁ সেখানে ছিলাম, ইউ অর আই। অর শব্দটি কি, অর শব্দটি হচ্ছে অথবা, অথবা বলতে কি হয় তুমি না হয় আমি, তাহলে আলটিমেটলি কয়জন সেখানে ছিল বলো তো? যদি আমি বলি ইউ, একজন স্যার। হয় তুমি থাকবে অথবা আমি থাকবো, হ্যাঁ। আমি যখন বলি যে আমি ওই ঢাকা যাব অথবা সিলেট যাব, তার মানে আমি হয় ঢাকা যদি যাই তাহলে সিলেট যাব না, তাহলে তুমি অথবা আমি ছিলাম, তার মানে কি হয় তুমি ছিলে, তুমি যদি থাকো তাহলে আমি ছিলাম না, আর আমি যদি থাকি তাহলে তুমি ছিলে। তাহলে এখানে ওর দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, অর দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এইটাকে একটাকে গ্রহণ করতে হবে, হ্যাঁ। তাহলে কি হবে, ইউ অর আই, তাহলে ওয়ার এর পরিবর্তে কি হবে, ওয়ার এর পরিবর্তে ওয়াজ, ওয়ার এর পরিবর্তে ওয়াজ দেয়ার, ইউ অর আই ওয়াজ দেয়ার। আচ্ছা, এখন দেখো 5 নম্বরে বলেছে দেয়ার ইজ মেনি বার্ডস ইন দা স্কাই। 5 নম্বরটা তোমরা একটু কারেকশন করো তো, 5 নম্বরটা কি হবে, দেয়ার ইজ মেনি বার্ডস ইন স্যার দা, দেয়ার আর হবে। ভেরি গুড, দেয়ার কি আর হবে, দেয়ার আর, দেয়ার আর মেনি বার্ডস ইন দা স্কাই, দেয়ার আর মেনি স্কাই। বার্ডস ইন দা স্কাই। তার মানে এখানে অনেক, কারণ কি এই দেয়ারের যে অবজেক্ট, সেখানে কি দিয়ে প্রশ্ন করো, সেখানে হয় কি অনেক পাখি, তার মানে ওই অনেক পাখি, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল। আর প্লুরাল হলে কি হয়, প্লুরাল হলে এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে আর হবে। 6 নম্বর বলেছে নেইদার দ্য স্টার্স নর দ্য মুন ওয়াজ ভিজিবল। নেইদার আর নর, নেইদার আর নর শব্দটির মানে আমাদের বুঝতে হবে, না তারাগুলো, না নক্ষত্রগুলো, নেইদার দ্য স্টার্স নর দ্য মুন, না তারাগুলো, না হচ্ছে মুন, ডাবল হবে, দ্য মুন ওয়াজ ভিজিবল, মুন না চন্দ্র চাঁদ, হ্যাঁ মানে দৃশ্যমান ছিল, হ্যাঁ না তারা, আমরা বাংলায় অনেক সময় বলি না, না তুমি না সে, এখানে না তারাগুলো না চাঁদ ভিজিবলস ছিল। এখন নেইদার দ্বারা যদি কি, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, নেইদার দ্বারা যদি দুই ধরনের ওয়ার্ডস বা দুই ধরনের সাবজেক্ট যদি যুক্ত হয়, এই সাবজেক্টের মধ্যে যদি একটা সিঙ্গুলার থাকে একটা প্লুরাল থাকে, তাহলে নেইদারের পরে কারেকশন, এটা এই সেন্টেন্স গুলো লিখেছো তো, এই সেন্টেন্স গুলো সবাই খাতায় লিখেছো তো, সবাই খাতায় জি লিখেছো? স্যার। এখন দেখো এই নেইদার দ্য স্টার্স নর দ্য মুন ওয়াজ ভিজিবল যখন বলা হচ্ছে, তখন এই নেইদারের এই স্টার্স হচ্ছে প্লুরাল নাম্বার, আর মুন হচ্ছে দা মুন, মানে চাঁদটি, এটা সিঙ্গুলার নাম্বার, চাঁদ তো দুনিয়াতে একটাই আছে। তার মানে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, নেইদারের পরে সবসময় সিঙ্গুলার সাবজেক্টই বসবে। তাহলে নেইদারের পরে দা স্টার্স বসবে না, বসবে দা মুন, দা মুন হচ্ছে সিঙ্গুলার, তাহলে নেইদারের পরে কোনটা বসবে, নেইদারের পরে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, তাহলে নেইদার দা মুন নর দা, এই যে এখানে কি বলেছে নর দা, এটা কি এখানে, তখন আমরা স্টার্সটা এখানে বসাবো, নর দা স্টার্স, নেইদার দা মুন নর দা স্টার্স। তার মানে নেইদারের পরে নেইদার,
নেইদার প্লাস কি, যদি একই সাথে যদি সিঙ্গুলার এবং প্লুরাল থাকে তো নেইদারের সাথে প্লুরাল প্লুরাল অবজেক্টটা যোগ হবে, আর নরের সাথে কি হবে, সরি, নেইদারের সাথে সিঙ্গুলার অবজেক্টটা যোগ হবে সিঙ্গুলার, আর নরের সাথে যুক্ত হবে প্লুরাল অবজেক্টটা। আর এই শেষের যে নরের পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্বটা নির্ধারিত হবে। তাহলে নেইদারের পরে দা মুন আছে, নরের পরে দা স্টার্স আছে। এখন এই স্টার্স স্টার্স অনুযায়ী আমাদের ভার্বটি নির্ধারিত হবে। তাহলে স্টার্স হচ্ছে প্লুরাল নাম্বার স্টার্স, তাহলে এখানে কি ওয়াজ বসবে, ওয়াজ তো সিঙ্গুলার ক্ষেত্রে বসে, তাহলে কি বসবে, নেইদার দা মুন ওয়ার স্যার, ওয়ার, ওয়ার বসবে। ওয়ার বসবে, রাইট, ওয়ার বসবে, ওয়ার ভিজিবল। হ্যাঁ, তাহলে ওয়ার ভিজিবল এখানে আমাদের ইয়ে হলো। তো এখান থেকে আমরা যেটা শিখেছি যে নেইদারের পরে সবসময় তোমার সিঙ্গুলার সাবজেক্টটা বসবে, আর নরের পরে প্লুরাল সাবজেক্টটা বসবে, আর ওই নরের পরে বসা প্লুরাল সাবজেক্ট অনুযায়ী তার পরবর্তী যে ভার্বটা, সেই ভার্বটা নির্ধারিত হবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? 6 নম্বরটাকে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমরা একটু পার্সন সম্পর্কে একটু একটু ধারণা নিই। পার্সন, এখন ইংরেজিতে পার্সনকে কয় ভাগে ভাগ করা যায়? পার্সন কয় প্রকার? 3 ভাগে। 3 প্রকার। 3। জি রাইট, স্যার। পার্সন হচ্ছে 3 প্রকার। একটাকে বলা হয় ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কি রয়েছে? ফার্স্ট পার্সনের মধ্যে রয়েছে আই, উই। সেকেন্ড পার্সনের মধ্যে রয়েছে ইউ, ইয়োর। থার্ড পার্সনের মধ্যে রয়েছে দুনিয়ায় আর বাকি যা কিছু আছে, হ্যাঁ, দুনিয়ার যত বাকি যা কিছু আছে, হি, সি, দে, হ্যাঁ, এইগুলো, তারপরে রহিম, যত নাম, রহিম, করিম, হ্যাঁ, যত জিনিসপত্রের নাম, দ্রব্যের নাম, হ্যাঁ, সবগুলোই হচ্ছে থার্ড পার্সনের মধ্যে চলে আসবে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন সেন্টেন্সে কোনো স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সে কিন্তু একাধিক কি থাকতে পারে, একটা সেন্টেন্সে একাধিক পার্সন থাকতে পারে। যেমন এখানে আমি লিখেছি আই, ইউ অ্যান্ড হি ডিড দা ওয়ার্ক, তাহলে আই কোন পার্সন? আইটা কোন পার্সন বলো, আইটা কোন পার্সন বলো? স্যার ফার্স্ট পারসন। আইটা রাইট, ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, আর ভিটা হচ্ছে থার্ড পার্সন, ডিড দা ওয়ার্ক। এখন একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশে যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা সেটা হচ্ছে যে এদের কিছু মানে যদি কোনো দোষ স্বীকার বা অপরাধ স্বীকার করা না বোঝায়, স্বাভাবিক অর্থে যদি বসে, তাহলে আগে এদের পজিশন হবে আগে সেকেন্ড পার্সন, সবার আগে বসবে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, তারপরে বসবে ফার্স্ট পার্সন। যদি কোনো দোষ স্বীকার টিকার না বোঝায়, মানে স্বাভাবিকভাবে, স্বাভাবিক কোনো কাজ, যেমন আই, ইউ অ্যান্ড হি ডিড দা ওয়ার্ক। তো এখানে দেখো যে আমি, তুমি ও সে কাজটি করেছে। এখন দেখো এখানে আমি, তুমি এবং সে বাংলায় বললেও ইংরেজিতে কিন্তু পার্সন যদি এখানে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, তাহলে এই 7 নম্বরে পার্সনের অনুযায়ী যে অর্ডারটা আমি বললাম, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এই অর্ডার অনুযায়ী কি 7 নম্বরটা সাজানো ঠিকঠাক আছে? কি মনে হচ্ছে? না স্যার, এটা ঠিক কি নাই। ঠিক নাই? কারণ আমি বলেছি যে, স্যার কি বলেছে, স্যার বলেছে আগে সেকেন্ড পার্সন, তাহলে আগে তো এখানে ফার্স্ট পার্সন বসাই ভুল হয়েছে। তাহলে আগে সেকেন্ড পার্সন কোনটা? ইউ। সেকেন্ড পার্সন ইউ। হচ্ছে ইউ, ইউটা আগে বসবে, ইউটা আগে বসালাম। তারপরে থার্ড পার্সন ইউ, তারপরে হি, ইউ, হি, এন্ড তারপরে কি ফার্স্ট পার্সন এন্ড আই, ইউ, হি আই। এন্ড আই। আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ, হি এন্ড আই ডিড দা ওয়ার্ক। You, he, and I did the work. এই তানজান
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছ, ডিয়ার স্টুডেন্টস? জি স্যার, জি শুনতে স্যার পাচ্ছি। জি স্যার দেখো, তাহলে আমরা এখানে ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে কোনো দোষ স্বীকার বা অপরাধ স্বীকার করা বোঝায়নি। তাহলে স্বাভাবিকভাবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা মনে রাখার নিয়ম হচ্ছে 231। একটা জিনিস মনে রাখবা, 231 হচ্ছে পার্সন কি করার, যে পার্সন ঠিকঠাক মতো বসানোর যে নিয়ম, এটা যাতে তোমাদের মনে থাকে। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। স্যার তাহলে কোনো ভয়েস শুনতে পাচ্ছি না তো। আমার কথা শোনা যাচ্ছে না আরিফা? না স্যার। স্যার আমি শোনা তো কি শুনতে যাচ্ছে? পাচ্ছি। আমি তো তোমরা শুনতে পাচ্ছ না সবাই? হ্যাঁ স্যার, আমরা তো পারছি, আমি তো পারছি। জি স্যার পারছি। তাহলে কি সমস্যা? স্যার তানজিরুলের ওইখানে নেটের প্রবলেম হচ্ছে, এই কারণে আপনার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমার কথা ওই, আমার বাসায় ওয়াইফাই নেটের সমস্যা মানে। আচ্ছা আচ্ছা তানজিরুল, ওই তোমার সমস্যা টেকনিক্যাল সমস্যা হতে পারে, তুমি আবার লিভ নিয়ে আবার নতুন করে জয়েন হও। হ্যাঁ, লিভ নিয়ে আবার নতুন করে জয়েন। আচ্ছা, আমরা ক্লাসে চলে আসি। এখন দেখো, আমাদের এখানে কি বলা হয়েছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা মেলানোর জন্য আমাদের কি করতে হবে, 231 এটুকু মনে রাখলেই হবে। তো এখানে দেখো, ইউ অ্যান্ড আই হ্যাভ ফিনিশড ইওর ডিউটি। তো এখানে দেখো পার্সন অনুযায়ী কি ঠিক আছে? ধরো এখানে ইউ রয়েছে, আই রয়েছে, তাহলে আমরা জানি আগে সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে 8 নম্বরে কি পার্সন অনুযায়ী কোনো ভুল আছে? 8 নম্বরে কি না পার্সন স্যার, অনুযায়ী? না, নো না পার্সন। স্যার, পার্সন ঠিক আছে। আচ্ছা, তাহলে সব ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই মিলে হয় হচ্ছে উই। তুমি আমি মিলে হয় আমরা। তুমি ও আমি মিলে হয় আমরা। আমরা মানে হচ্ছে উই। আমরা মানে উই। হচ্ছে উই। তুমি এবং আমি মিলে হয় আমরা। হ্যাঁ, যখন তুমি আর আর একজন থাকবো, ধরো তুমি আর দেখা যাচ্ছে আমার সাথে ধরো মেহেদি আছে, তখন আমি মেহেদিকে বলবো যে চলো আমরা কলেজে যাই। চলো আমরা কলেজে যাই। দুইজন থাকলে আমরা কি, দুইজনকে যদি একসাথে বলতে চাই, তখন আমরা কি বলি? তখন আমরা বলি না? আমরা বলি তো। তো এখন এই জি স্যার। আমরার এই আমরার পসেসিভ ফর্ম হচ্ছে, এই আমরার পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। সাবজেক্ট অনুযায়ী পসেসিভ ফর্ম হবে। এখন দেখো, ইউ এন্ড আই মিলে হয়, ইউ এন্ড আই মিলে হয় উই। উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। সাবজেক্ট যেটা হবে সেই অনুযায়ী তার পসেসিভ হবে। তার মানে ইউ এন্ড আই হ্যাভ ফিনিশড ইওর ডিউটি না, এটা হবে আওয়ার ডিউটি। ইউ এন্ড আই হ্যাভ ফিনিশড ইওর ডিউটি হবে না, এটার পসেসিভ হবে উই এর পসেসিভ হচ্ছে আওয়ার ডিউটি। আমি যদি আওয়ার। ইউ শুড টেক হিজ লিভ, তাহলে ইউ এর পসেসিভ ফর্ম কি? আমি যদি বলি যে ইউ, এটা সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর পসেসিভ ফর্ম কি? ইউ এর পসেসিভ ইওর। ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে রাইট, ইউ এর পসেসিভ হচ্ছে ইওর। তাহলে এখানে কি ভুল আছে? আমি যদি 9 নম্বরকে যদি ভুল আইডেন্টিফাই করতে বলি আরিফা, যে 9 নম্বরে কি ভুল আছে? স্যার ইওর হবে। লিভ হবে না এখানে। এখানে ইউ শুড টেক হিজ লিভ না হয়ে কি হবে? ইওর লিভ, ইওর লিভ। ইওর। ভেরি জি গুড, স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি এই যে আমি কি সেন্টেন্সের কারেকশন কি জিজ্ঞাসা করতে পারি স্যার? সবাই বুঝতে পেরেছো? স্যার আমি কি একটু জিজ্ঞাসা জি করতে স্যার। পারি? হ্যাঁ, বলো তানজিরুল। স্যার আপনি এখন কয় দাগের অ্যান্সার করাচ্ছেন বা কি করাচ্ছেন আমি তো কিছুই বুঝলাম না, একটু যদি বোঝাই দিতেন তাহলে ভালো হতো। এটা আমি এখন 9 নম্বর পর্যন্ত করানো হয়েছে, 9 নম্বর শেষ আমাদের। আর যেগুলো যা বোঝানো হয়েছে তানজিরুল, সেগুলো তোমাদের ওই পরবর্তী যে এত ভিডিও থাকছে, এই ভিডিওটা দেখে তুমি করে নিতে পারবে। তারপর যদি কোনো কিছু তোমার ভিডিও দেখার পরে বোঝার বা জন্য তোমার যদি মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করতে পারবে। আচ্ছা স্যার। এখন তুমি যে এখন আপনি গ্রুপে কি স্যার, আরেকটা কোশ্চেন ছিল, আপনি কি স্যার আজকে প্রশ্নের প্যাটার্ন বোঝাচ্ছেন? প্রশ্নের প্যাটার্ন তো আমি গত ক্লাসেই বুঝাই দিয়েছি। আজকে আমরা মূল টপিকসে চলে আসছি। আজকে আমাদের টপিকস হচ্ছে সেন্টেন্স কারেকশন। এখন আমরা সেন্টেন্স কারেকশন কি এটা কি 9 দাগে আছে স্যার?
এটা 2 নম্বরে আছে, এটা 2 নম্বরে। এটা 2 নম্বরে গত ক্লাসেই তো আমি সেন্টেন্স কারেকশন মানে কত নম্বর কি সবগুলো শেখানো হয়েছে, সবগুলোই বলা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো স্যার সবগুলোই। ছিলাম না, একটু দেরি করে আসছিলাম গতকালও। আজকেও স্যার এই যে আমি বলেছিলাম না স্যার, নামাজ পড়ে এইমাত্র আসলাম, নামাজ আচ্ছা পড়ে ঠিক আসতে আছে, যে লেট হয়েছে। ঠিক আছে। এখন দেখো আমরা একটু পসেসিভ গুলো কোন সাবজেক্টের কি পসেসিভ এই জিনিসটা যদি তোমাদের কাছে যদি ঠিক থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, পসেসিভের যে ভুলগুলো থাকে সেইগুলো তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। হ্যাঁ, কোন সাবজেক্টে কোন পসেসিভ হবে, যেমন ধরো আই, আই এর পসেসিভ কি হবে বলো তো? আই এর পসেসিভ কি? উই, উই না মি স্যার? মি না, মাই। Me. মিটা, মাই। মিটা তুমি যা বললে মি, আই এর পসেসিভ মি না, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, বাট আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। মনে থাকবে, আই এর পসেসিভ ফর্ম জি কি? স্যার। মাই। তো আর মিটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মনে রাখবে। তো জি তারপরে স্যার। দেখো উই, উই এর পসেসিভ ফর্ম কি? উই এর পসেসিভ ফর্ম কি একটু আগে কি বললাম? উই এর দে পসেসিভ ফর্ম না ইউ? হচ্ছে আওয়ার। Our. উই এর পসেসিভ ফর্ম আওয়ার। হচ্ছে আওয়ার। ইউ, ইউ এর পসেসিভ ফর্ম কি? ইয়োরস। Your. ইউর। রাইট, ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে এই তো ইউর। কি। তারপরে ধরো হি, হি এর পসেসিভ ফর্ম হি বা কোনো পুরুষ মানুষ। হ্যাঁ, হি বা ধরো দা বয় বা দা ম্যান। মানে স্যার থার্ড থার্ড মানে পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? থার্ড পারসন না, তবে তবে সেটা পুরুষ হতে হবে। হ্যাঁ, হি, দা ও বয়, দা ম্যান। পুরুষবাচক যদি কোনো ব্যক্তি বা রহিম, হ্যাঁ তা রহিম, হ্যাঁ হ্যাঁ। বা কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তাদের পসেসিভ ফর্ম হবে হিজ। তাদের পসেসিভ ফর্ম ও হবে হিজ। হিজ। আর দেখা যাচ্ছে আমরা রহিমা, রহিমের পরিবর্তে দেখা যাচ্ছে রহিমা থাকলো, বা হি এর পরিবর্তে সি, বা দা গার্ল থাকলো, বা হচ্ছে দা উইমেন থাকলো, দা উইমেন, দা উইমেন। এগুলোর ক্ষেত্রে কি বসবে? পসেসিভ হার। ফর্ম হবে হার। এগুলোর পসেসিভ ফর্ম হবে হার। এগুলো সবাই লিখে নিয়েছো? এগুলো জি কি স্যার। সবাই জি লিখে স্যার। রাখা হয়েছে? আচ্ছা, লেস দ্যান 1 মিনিট, তোমরা আবার যদি এটা হয় তখন আবার নতুন করে সংযুক্ত হবে। তাহলে এই পসেসিভ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পসেসিভ গত ভুল আসলে তোমরা এইগুলো কিন্তু এই এই যে ফরম্যাটটা এটা মুখস্থ করে ফেলবে। ওকে, বুঝতে পেরেছো?